হ্যালো, আসসালামু আলাইকুম। যেখান থেকে শুনছেন অথবা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি বাংলা পড়ার লোক। আমি ইদানিং কোরআন বাইবেল নিয়ে কিছু ভিডিও আপলোড করি। তো বিভিন্ন পয়েন্টে কথা বলেছি। ইতিমধ্যে আমি কয়েকটি সূরার অর্থাৎ 38 নাম্বার পর্যন্ত আমি সারমর্ম বা সারাংশ আপলোড করেছি। আজকের হলো সূরা 39। সূরার নাম হলো সূরা আজ-জুমার। তো এটা কিন্তু সরাসরি অনুবাদ নয়, এটা হলো ওই সূরার আল্লাহ তাআলা কি আমাদের জানাতে চান সেই রকমের কিছু। এটা এই জন্যই আমার চ্যানেলের নাম দিয়েছি বাংলা তাফসীর। আমি ইসলামিক লাইনের কোনো বড় হুজুর নই। আমি সাধারণ আমজনতা, এবং আমি আমজনতার জন্যই এইগুলো লোড করি, এবং আমি এই তথ্য উপাত্ত কোরআন কিতাব বা অন্যান্য সূত্র থেকে নেই। যদি কোনো ভুল ভ্রান্তি অথবা কোনো ত্রুটি থাকে তো আপনারা আমারে কমেন্টে বলবেন। আমি কোনো ধরনের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। তো আসুন, আজকের আমাদের সূরা আজ-জুমার। এটা হলো মক্কা অবতীর্ণ একটি সূরা, এবং এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটিতে আল্লাহর প্রতি একনিষ্ঠতার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সূরার শুরুতেই বলা হয়েছে ধর্ম একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। অন্য কারোর সাথে আল্লাহকে শরিক করা কোনো মতেই ঠিক নয়, এবং একটা গুরুত্বপূর্ণ পাপ। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং বিনম্রতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে তার দিকে ফিরে আসতে বলা হয়েছে। আপনাদের বলবো এই সূরাটি কোরআন শরীফ থেকে অনুবাদও আপনারা দেখে নিন। আর আমার এই ডিসক্রিপশনে সারাংশ বা সারমর্ম বাংলা এবং ইংরেজিতে দেয়া থাকবে। যাই হোক, পরের অংশে বলি, এই সূরায় কিয়ামতের দিনের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে মানুষ তাদের কর্মের উপর ভিত্তি করে বিভিন্ন দলে বিভক্ত হবে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে এবং পূর্ণ নিষ্ঠার সাথে উপাসনা করেছে বা প্রার্থনা করেছে, তাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা আপনারা বহুবার শুনেছেন, আবারও বললাম। এই সূরার সারমর্ম কিন্তু এইটি। এবং যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছে, মানে নাই, এলোমেলো করেছে, তাদের জাহান্নামে নেওয়া হবে। এবং এইটা হলো যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এবং যারা ঈমান আনে নাই বা সৎকর্ম করে নাই, তাদের যে স্পষ্ট পার্থক্য সেইটা কিয়ামতের মাঠে হবে, সেইটারই বর্ণনা করা হয়েছে। এই সূরাটিতে আর একটা দিক উল্লেখ করেছে, সেটা হলো মানুষ বিপদে পড়লে, যেন আমি ব্যক্তিগতভাবেও বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি বেশি। আর যখন বিপদ কেটে যায় তখন আসলে এই স্মরণটা কমে যায়। এইটা আসলে ঠিক না। এই সূরাতে আল্লাহ তাআলা এইরকমেরই মানে বলেছেন, এবং এইটা যে আমার ঠিক না, আল্লাহকে সবসময় স্মরণ করা উচিত, তাও নির্দেশনা দিয়েছেন। আর সূরাটির একটা মূল বার্তা হলো তওবা, অনুশোচন, আহ্বান। অর্থাৎ এই ভুলভ্রান্তি করলে, আল্লাহকে ভুলে গেলে, এটা তওবা করতে হবে। হ্যাঁ, আমরা প্রায়শই আমরা তওবা করি। কায়মন মনোবাক্যে তওবা করলে রেজাল্টও পাওয়া যায়। তওবাকে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। মানুষ তো ভুল করবেই, আল্লাহ তাআলা জানেন, কিন্তু তওবা একটা বিশেষ আমাদের জন্য নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এবং এই তওবার বিশেষ গুণাগুণও আল্লাহ তাআলা বলেছেন
আল্লাহ তাআলা হলো এমনই মহৎ যে এই তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তিনি সেটারই ইঙ্গিত দিয়েছেন। এবং আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো আল্লাহ আমাদের কিন্তু প্রতিনিয়ত মাফ করে যাচ্ছেন। আমরা ভুরি ছোট বড় মাঝারি ধরনের অন্যায় করতে থাকি, পাপ করতে থাকি, কিন্তু আল্লাহ তাআলা মাফ করেই যাচ্ছেন এবং তওবার দরজা আমৃত্যু খোলা রেখেছেন এবং যার কারণে আমরা অনেক সময় অনেক কিছু থেকেই মাপ পেয়ে যাই। তো এই সূরাটির লাস্টে কিন্তু ওই আবার কিয়ামতের কথাই আসছে যে কিয়ামতের দিন আসলে একটা ভয়াবহ দিন হবে। তবে আমার ব্যক্তিগত মতামত কি জানেন? কিয়ামতের দিন বলেন আর যাই বলেন, আল্লাহ তাআলা আমাদের যারা আমরা কঠিন কিছু পাপ না করি তাদের ওই রকমের আল্লাহ তাআলা কঠিন কষ্টের মধ্যে ফেলবেন না। তবে হ্যাঁ, এই ভেবে অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কিয়ামতের মাঠ বলেন বা সব পর্যায়ে বলেন রহমত করবেন। তিনি হলো রহমানের রহিম। এইটাই আমরা প্রত্যাশা করি। আমাদের ভুল ভ্রান্তিগুলো তিনি ক্ষমা করবেন। তবে আমার শেষ অনুরোধ বা আহ্বান যেটা হলো যে আমরা আল্লাহকে সবসময় স্মরণে রাখি, অনুভবে রাখি, তাহলেই আমরা জান্নাত পাবো, পরকাল পাবো, শান্তিতে থাকবো। ভাই, আমার অনেক বন্ধুবান্ধবী বিভিন্ন টপিক্সের উপরে ভিডিও লোড করে। আর এখন তো আপনি ইউটিউব খুললেই হাজার লক্ষ ইউটিউবার পাবেন। সমসাময়িক বিষয়, রাজনৈতিক বিষয়, চটকদার বিষয়, বিভিন্ন কপি পেস্টিং করে টোরে ছাড়ে। তো সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওই সময় দিতে পারি না। আর তাছাড়া অনেকগুলো আমার সাথে যায় না। আমি সরাসরি কিছু কথাবার্তা বলে, ধর্মীয় কথাবার্তা বলে, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিষয়ে টুকটাক নিজস্ব মতামত দেই। তো আমার ইতিমধ্যে ফ্যান ফলোয়ার হয়েছে অনেক। তবে আমার এখনও বলি আয় রোজগারের দিকে আমি যাই না বা ওই রকমের হচ্ছেও না। তো ক্রমাগত সাবস্ক্রাইবার বাড়তেছে এবং যদি আপনাদের ভালো লাগে বা যদি কোনো সাজেশন থাকে তা আপনারা দিবেন। আর যদি মনে করেন যে না, এই লোকটাকে এনকারেজ করব, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর বলে রাখি, আমি এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছি আমার ওস্তাদ জাকারিয়া কামাল, যিনি দেখতে একটু অন্যরকমের, কারণ উনি বিশাল জ্ঞানের অধিকারী এবং উনি হলো সায়েন্টিফিক তাফসিরের জনক। স্যারকে আমি সবসময় শ্রদ্ধা এবং সেলুট জানাই। উনি অত্যন্ত জ্ঞানী লোক, কিন্তু ওনার আবার জগৎ অনেক বড়। উনি অনেক কথাই বলেন এবং উনি আল্লাহকে নিয়েও মাঝে হাস্যরস করেন, কারণ আল্লাহ বিশারত্ব উনি জেনে গেছেন। তো আমিও মাঝে আল্লাহকে ভয়ের পাশাপাশি শ্রদ্ধা, সম্মান এবং তার প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করি। দু একটা কথা এলোমেলো হয়েও যায়, কিন্তু আমি জানি আল্লাহ তাআলা এসব বিষয়গুলো মাফ করবে। যাই হোক, আজকের অনেক এলোমেলো কথা হলো। তো পরবর্তী সময় আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে বা অন্য কোনো সূরা নিয়ে। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। খোদা হাফেজ।